মনের মানুষকে আপনার কাছে আকর্ষিত করার এই সুযোগ কিন্তু আপনি আর পাবেন না। মনের মানুষকে আপনার বশীভূত করতে নবরাত্রির তৃতীয় দিনে অর্জুন গাছের ছাল দিয়ে করা এই টোটকা আপনার পছন্দের মানুষকে, আপনার কাছের মানুষকে আপনার কাছে নিয়ে আসবে। আমি ঋষিরাজ শাস্ত্রী আজকের এপিসোডে বলবো আপনার পছন্দের মানুষকে আপনার বশীভূত করবার সোজা টিপস। অনেক সময় দেখা যায় আমরা যাকে ভালোবাসি বা যার সাথে রিলেশনে আছি, অনেক সময় দেখা যায় কোনো কারণবশত তার সাথে ব্রেকআপ ঘটে গেল, তার সাথে সম্পর্কটা ঠিক আগের মতো স্মুথলি চলছে না। সেক্ষেত্রে আমরা কি করব? অনেক কিছু করার পরেও আমরা সম্পর্কটাকে স্বাভাবিক করতে পারি না। এই ধরনের প্রবলেম যাদের লাইফে অ্যারাইজ করেছে তাদেরকে বলবো কিচ্ছু করতে হবে না। নবরাত্রির তৃতীয় দিনে সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে আপনি অর্জুন গাছের ছাল সংগ্রহ করুন। অবশ্যই কাজটা চেষ্টা করবেন নিজে হাতে করবার। যদি কোনো কারণে ওটা করতে অসুবিধা হয় তাহলে মূল্য দিয়ে কিনেও নিতে পারেন, তাহলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু মূল্য দিয়ে কিনবেন, বিনামূল্যে কিন্তু নেবেন না। অর্জুন গাছের ছাল বাড়িতে নিয়ে এসে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার নামটা সাদা কাগজে জাফরানের কালিতে লিখুন। জাফরান ভিজিয়ে সেই জলটা দিয়ে একটা ছোট কলম বানিয়ে নিয়ে সাদা কাগজে তার নামটা লিখুন। এবার অর্জুন গাছের ছাল আর ওই কাগজ ভালো করে একসাথে মুড়িয়ে নিন। নবরাত্রির তৃতীয় দিন থেকে নবরাত্রির অষ্টমী পর্যন্ত আপনার বালিশের নিচে রেখে রাত্রিবেলা ঘুমান। ঠিক নবমীর দিন অর্থাৎ রামনবমীর দিন রাত্রির 12টার পরে কর্পূর এবং এলাচ সহযোগে একটি ছোট তামার বাটিতে সব জিনিস একসাথে পুড়িয়ে দিন। পোড়ানোর পরে ওই যে ছাইটা হবে, ওই ছাই একটু ঘি মিশিয়ে পরপর 27 দিন আপনার কপালে ওই ব্যক্তির নাম স্মরণ করে তিলক কাটুন। 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আপনি এই কাজ যদি নিয়ম মেনে পরপর স্টেপ বাই স্টেপ করতে পারেন, আপনার মনের মানুষ কিন্তু আপনার বশীকরণ হতে বাধ্য। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। যারা চাইছেন আপনার মনের মানুষকে আপনার কাছে বেঁধে রাখতে তারা অবশ্যই মনোমোহিনী কবচ ধারণ করতে পারেন। খুব এফেক্টিভ কবচ। এই কবচ একবার ধারণে আপনার পছন্দের মানুষ সবসময় আপনার কাছে থাকবে, আপনার পছন্দের মানুষ সবসময় আপনার কন্ট্রোলে থাকবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা প্রচুর শেয়ার করুন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর যারা বিভিন্ন প্রবলেমের মধ্যে আছেন কিন্তু কোনোভাবে সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না, তারা একবার হলেও যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করে জানান জয় মা তারা, জয় গুরু বামদেব বাবা। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে, আপনাদের পাশে। প্রত্যেক দিনের মতো আজও বলবো, যারা আর্থিক কষ্টে বারবার ভুগছেন, কোনোভাবেই কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, তারা চাইলে অষ্ট ধনলক্ষ্মী কবচ কিন্তু ধারণ করতে পারেন মাত্র 2500 টাকার বিনিময়ে। এখনই ওপরে দেওয়া নাম্বারে চটপট বুকিং করে ফেলুন আর বাড়িতে বসে ধারণ করে ফেলুন অষ্ট ধনলক্ষ্মী কবচ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব বাবা। দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে আপনাদের সাথে, আপনাদের পাশে।